সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নদী ও প্রকৃতি ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গাজীপুরের শ্রীপুরের সিঙ্গার দিঘিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণ ও প্রকৃতি রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন বিশিষ্টজনরা। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026। 16 এপ্রিল 2026 পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদান রাখাই প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত করে সরকার। পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণে অক্লান্ত আর অবিচল যোদ্ধা মুকিত মজুমদার বাবুর এই স্বীকৃতি দেশবাসীকে দিচ্ছে অনুপ্রেরণা আর পরিবেশ রক্ষার বার্তা। এই অনন্য ও গৌরবের অর্জনে গুণী এই মানুষকে গাজীপুরের শ্রীপুরে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। পরিবেশ খাতে গুণী এ ব্যক্তিত্বের এমন স্বীকৃতি আগামী সবুজ সুন্দর বাংলাদেশ গড়ার পথ আরও মসৃণ করবে বলে মত দিয়েছেন সুধীজনরা। গ্যাজেটে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প বর্জ্যের কারণে। শিল্প প্রতিষ্ঠানে তাদের এইগুলি পরিশোধনের জন্য ইটিপি প্ল্যান্ট আছে, ইটিপি প্ল্যান্টটা তারা চালায় না। শিল্প প্রতিষ্ঠান থেকে যে পানিগুলি যায়, বর্জ্যগুলি যায়, হাজার হাজার একর জমি আজকে ধ্বংস করে দিচ্ছে। এগুলি ফ্যাক্টরি যে বর্জ্যটা যায়, যে জমিতে যায়, এটা পরে লেয়ারটা পরে, সেইখানে কোনো দিন ফসল হবে না, 50 বছরের ফসল হবে না। মুকিত মজুমদার বাবুর মতো আমাদের অসংখ্য মুকিত মজুমদার দরকার দেশটাকে বাঁচাইতে হলে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নের অভিযাত্রা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। বাংলাদেশটা আমাদের কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। আজকে মাটি দূষণ বলি, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, এই যে দূষণে জর্জরিত করে ফেলছি আমরা বাংলাদেশটাকে। আরেকটি জিনিস সেটা হলো এই বন্যপ্রাণীদের কিন্তু বাসস্থান হচ্ছে এই গাছ। আমরা যখন এই যে নিধন করছি, গাছ কেটে ফেলছি, আমরা কিন্তু গাছ কাটছি না, হত্যা করছি, গাছকে হত্যা করছি। এবং সেই জায়গার থেকে কিন্তু আমাদের বিরত হতে হবে। একটি গাছ যদি খুবই প্রয়োজনে কাটতে হয় তাহলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 2টো গাছ লাগাতে হবে। আজকে প্লাস্টিকের বর্জ্য যেখানে সেখানে ফেলে দিচ্ছি আমরা, প্লাস্টিকের বোতল, এবং সেই বোতল ড্রেনে পড়ছে, ড্রেন থেকে যাচ্ছে নদীতে, নদীর থেকে যাচ্ছে সমুদ্রে। আমাদের কিন্তু এখনই সজাগ হতে হবে। যখন সব হারিয়ে যাবে আমরাও কিন্তু হারিয়ে যাব, আমরাও কিন্তু টিকতে পারবো না এই দেশে। সুতরাং আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য, তাদের রক্ষা করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এগিয়ে আসতে হবে। এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সবুজের প্রতি নিবেদিত প্রাণ মুকিত মজুমদার বাবুর প্রকৃতির প্রতি অকৃত্রিম অক্লান্ত ভালোবাসার গল্প দেশ থেকে দেশান্তরে ছড়াবে পরিবেশ রক্ষার বার্তা, সচেতনতার আলো। বেগবান করবে পরিবেশ রক্ষার আন্দোলন, প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।